यशोदानन्दन व्रजजान यमुनातीरवनचारि जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौरनिताय जय गौरनिताय, गौरनिताय जय गौरनिताय, जय गौर हरि बोल हरि बोल, हरि बोल निताय गौर हरि बोल। जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद, जय श्रीला प्रभुपाद। गौर प्रेमानंदे हरि 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 बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् च गणललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल, हरे कृष्ण एवरीवन, हरि बोल। हरे कृष्ण, नमो विष्णुपादाय कृष्ण विष्णुपादाय दिनामिने नमस्ते साक्षात् हरे कृष्णा हरि बोल। सो আজকে হচ্ছে আমাদের 12 চ্যাপ্টার, মানে দ্বাদশ নাম্বার চ্যাপ্টার, 12 নাম্বার চ্যাপ্টার। ওকে, সো এই চ্যাপ্টারে যদি এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা যখন আলোচনা করতে যাই তার আগে আমাদের জানা উচিত যে এই চ্যাপ্টারটা কিসের উপর? ভক্তি, রাইট? সো ভক্তি যোগা হচ্ছে এই সমগ্র ভগবদ গীতার, দিস ইজ নোন অ্যাজ দ্য অ্যাকচুয়াল ক্রিম। আমরা যে স্যান্ডউইচের কথা পড়েছিলাম একদম প্রথম চ্যাপ্টারে, যে প্রথম 6টা জ্ঞানযোগ, লাস্টের 6টা কর্ম এবং মাঝখানেরটা হচ্ছে ভক্তি। ওকে, সো সেই মাঝখানের 6টা সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রিম। যখন ধরুন দুটো স্যান্ডউইচ, ধরুন আপনাকে আমি ক্রিম বিস্কিট দিয়েছি, দিয়ে দুটো বিস্কিট দিলাম, মাঝখানে কিছুই নেই, জাস্ট বিস্কিট দুটো কেমন জোড়া করে আপনাকে বললাম এটা ক্রিম বিস্কিট, আপনি খুলে দেখবেন কিছুই নেই, দ্যাট মিন দ্যাট ইজ ফলস, রাইট? ঠিক সেরকম এই ভক্তি না থাকলে, ভক্তি যোগা না থাকলে, এই ভগবদ গীতার অ্যাকচুয়ালি আধার বলা হয় ভক্তিকে, ভক্তি যোগাকে। ওকে, সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ক্রিম, অ্যাকচুয়াল মানে কি বলবো, মানে দুটো স্যান্ডউইচের মধ্যে যে অ্যাকচুয়াল যে ফুডটা যেটা আমরা বলি সেটা হচ্ছে অ্যাকচুয়াল থিংস, স্টাফিং যেটা, সেই স্টাফিংটা হচ্ছে এই ভক্তিযোগ। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর আমাদের জন্য, শুধু আমাদের জন্য নয়, সকলের জন্য এটা মানে দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং, যেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ওকে, বিকজ এটার উপর বেস করেই আমরা আমাদের ভক্তি জীবন শুরু করব, আমরা শিখবো, জানবো অ্যাকচুয়ালি ঠিক কিরকম কি করা উচিত, কি করলে কৃষ্ণ খুশি হন। ওকে, সো নেক্সট স্লাইড প্রভু। হরে কৃষ্ণ। দিস ইজ দ্য অরিজিনাল থিং যেটা কৃষ্ণ আমাদের থেকে চান। দ্যাট ইজ দ্য অরিজিনাল থিং what Krishna want from us. Okay, Arjuna uvacha एवं सतत उक्ता ये भक्तस्तं परुपश्यते ये चापि अक्षरम् अव्यक्तं तेषां के योग विद्मः। हरे कृष्णा।
অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? তো ভগবান ঠিক আগের চ্যাপ্টারেও সেম থিং, ওকে, মানে অর্জুন এর আগেও কর্মযোগের 5th নাম্বার চ্যাপ্টারে, 3rd নাম্বার চ্যাপ্টারে ঠিক এই প্রশ্নগুলোই অর্জুন করেছেন। অর্জুন বলছেন যে যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, মানে ধরুন যারা তপস্যা করছে বা হচ্ছে অনেক অনেক দিন ধরে তপস্যা, জ্ঞান যোগেও এই প্রশ্নটা ছিল, অনেক অনেক দিন ধরে তপস্যা করছেন তারা, নাকি যারা সমস্ত নিরন্তর ভাবে, যেটা ভগবান নিজে বলেছেন সতত ইউক্তায়ন্ত মাম, যারা নিরন্তর তোমার প্রতি যুক্ত হয়ে তোমার সেবা করে, তোমার আরাধনা করে, ভক্তি করে, তারা বেশি মহান। তাহলে কারা মহান? যারা নাকি তোমার সেবা করছে অলওয়েজ, মানে অলওয়েজ সততম উক্তায়ন্তম সততা। তো সেখানে বলা হচ্ছে এবং সতত উক্তায়, ভগবান এর আগেও বলেছেন সততম উক্তায়ন্তম, যিনি আমাকে সদা আমার সেবা করেন, সদা আমার কথা স্মরণ করেন এবং আমার সেবাতে নিযুক্ত থাকেন, তিনি আমাকে প্রাপ্ত হন। তো ভগবান বলছেন যে তাহলে যারা শুধুমাত্র তোমার সেবা করে, ওকে, এবং তারা তারা বেশি শ্রেষ্ঠ, নাকি তারা যারা মেডিটেশন করে ইমপার্সোনাল ব্রাহ্মণ, মানে অব্যক্ত ব্রাহ্মণে, তারা তারা বেশি শ্রেষ্ঠ? কাদের পজিশন ইজ বেটার, কোনটা, কোন পজিশনটা বেটার সেটা জানার জন্য অ্যাকচুয়ালি 6th চ্যাপ্টারের এন্ডেও এটার ব্যাপারে ভগবান খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন, খুব পরিষ্কার ভাবে, যদি আপনাদের 6th চ্যাপ্টারটা মনে থাকে, দ্যাট ইজ ইন দ্য এন্ড অ্যাকচুয়ালি ভগবান একদম পরিষ্কার বলেছেন যে যারা সতা আমার কথা স্মরণ করেন, এভরিওয়ান যোগিনাম অপি সর্বেষাম মত গতন্তারা আত্মনাঃ শ্রদ্ধাবান ভজতে উমাম সোমে শামে আক্তা উক্তা তমোমতা। ওকে, সো ভগবান বলেছিলেন যে যিনি শ্রদ্ধাবান ভজতে উমাম, দ্যাট ওয়াজ দ্য লাস্ট শ্লোকা ইন 6th চ্যাপ্টার। ওকে, তো ভগবান বলেছিলেন যে যিনি সদা আমার সেবা করেন এবং যিনি শ্রদ্ধাবান, যিনি অ্যাকচুয়ালি আমার প্রতি নিয়োজিত, তিনি একমাত্র আমার সেবা করেন এবং তিনি শ্রেষ্ঠ, এই কথা 6th চ্যাপ্টার বলা আছে। স্টিল কৃষ্ণ অর্জুন আরো একবার জিজ্ঞেস করছেন এটাকে কনফার্ম করার জন্য, যে হচ্ছে মানে অ্যাকচুয়াল রিয়েলাইজেশনের জন্য, যে যারা অ্যাকচুয়ালি পার্সোনালি কৃষ্ণের সাথে অ্যাটাচ, পার্সোনাল অ্যাটাচমেন্ট, ওকে, আর যারা ইম্পার্সোনালি অ্যাটাচমেন্ট, ইম্পার্সোনাল মানে হচ্ছে যারা ভাবেন যে মানে মায়াবাদী ব্যাপারটা আর কি, ব্যাপারটা থাকে, শুধু সেটাও নয়, যারা হচ্ছে ভগবানের আকারে বিশ্বাস করেন না বা কিছু এরকম অনেক কিছু থাকে, ওকে। তো তাহলে তারা যারা ব্রহ্মজ্যোতিতে বিশ্বাস করে, ওকে, যারা ভগবান, যারা মেডিটেট করে ভগবানের ব্রহ্মজ্যোতির উপর, তো তাহলে তারা বেশি শ্রেষ্ঠ, নাকি তারা তাদের সময়টা ওয়েস্ট করছে, আর দে ওয়েস্টিং দেয়ার টাইম, না কি করছে? তো সেটাই কারণ যখন 11 নাম্বার চ্যাপ্টারে, এর ঠিক আগের চ্যাপ্টারে কি হলো, অর্জুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করলেন যে ভগবানের সমস্ত কিছুর চাইতে ভগবানের দ্বিভুজ ফর্ম, যেটা ভগবান, যেটা শ্যামসুন্দর ফর্ম, সেই ফর্মের সাথে যদি আমরা অ্যাটাচ থাকি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল থিংস, সেটাই অ্যাকচুয়াল, সেটা তিনি এক্সপিরিয়েন্স করলেন এবং সেই জন্যই তিনি এই প্রশ্নটা আবারও একবার করলেন, ওকে, যে যারা তোমার এই দ্বিভুজ ফর্মের সাথে যুক্ত তারা বেশি শ্রেষ্ঠ, নাকি তারা যারা তোমার ফর্মকে বিশ্বাস করে না? ওকে, নেক্সট স্লাইড। তো ভগবানের রিয়েলাইজেশনের 3টে স্টেজ আছে। প্রথমটা কি, যারা একদম প্রিলিমিনারি, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি কি? ব্রহ্মজ্যোতি কিছুই না, কালকে যখন আমরা আম, বিশ্বরূপ সন্দর্শন পড়ছিলাম, সেখানে আমরা কি পড়লাম, যে ভগবান যখন তার বিশ্বরূপ দর্শন করালেন, তখন তার শরীর দিয়ে যে আলো, যেরকম আলোকিত হয়ে গেছিল গোটা পৃথিবী, মনে হচ্ছিল একসাথে লক্ষ লক্ষ সূর্য উদিত হয়েছে, ওকে। তো ঠিক সেরকম ভগবান, ভগবানের শরীর দিয়ে যে জ্যোতিটা বেরোচ্ছে, কিছু দেখুন, এবার আমাদের চোখে যদি সেই ভগবানের প্রেমাঞ্জনা চরিতা, সেই কাজলটা যদি না থাকে, তাহলে ভক্তি বিলোচনে না, সেটা ভক্তির যদি কাজলটা না থাকে, তাহলে কি হবে, ভগবানের প্রতি প্রেম ভক্তি যদি না থাকে, তখন কি হচ্ছে, তখন এই যে ভগবান কি বলেছিলেন অর্জুনকে, যে তুমি যদি তোমার নর্মাল চক্ষু দিয়ে আমাকে দেখার চেষ্টা করো, তাহলে তুমি আমাকে দেখতে পাবে না, ওকে। তাহলে আমাদের কি হয়, তখন কি হবে, ওই যে আলোটা, দেখবেন সূর্যের আলোতে আপনি যদি সূর্যের চশমা পরে যান, ইউভি প্রোটেক্টেড স্পেক্স যদি আপনি পরে যান, তাহলে আপনি তাও কিছুক্ষণ দেখানো যায় সূর্যের দিকে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। ঠিক সেরকম
ভগবানের শরীর দিয়ে যে আলো সেটা তো দ্যুতি বেরোচ্ছে, সেটা তো লক্ষ লক্ষ সূর্য, কিভাবে দেখা সম্ভব এই খালি চোখে? তো সেই জন্য যারা সেইখানেই আটকে যান তারা ভাবেন ভগবান মানেই হচ্ছে শুধু একটা লাইট, শুধু একটা ব্রহ্মজ্যোতি, এর বাইরে কিছু নেই। কিন্তু যারা আর একটু বুদ্ধিমান তারা আরেকটু এগিয়ে যান, যে না ঠিক আছে দেখি তো লাইটের পরে কি আছে। তখন তাদের দর্শন হয় পরমাত্মা। ওকে, পরমাত্মা রূপে, যে পরমাত্মা রূপে ভগবান সর্বত্র বিরাজমান। এইবার যখন পরমাত্মার দর্শন হচ্ছে বা বুঝতে পারছি, রিয়েলাইজেশন হলো, ঠিক তারপরের স্টেজে যারা থাকেন তারাই হচ্ছেন অ্যাকচুয়াল বুদ্ধিমান এবং তারাই অ্যাকচুয়াল জ্ঞানী। ওকে, ভগবান সেটাই বলেছেন যে যিনি আমাকে আমার স্বরূপে জানেন তিনিই জ্ঞানী। ওকে, তো সেটাই দাদামি বুদ্ধি যোগাম দাম, আমি তাকে বুদ্ধি দিই আমাকে জানার জন্য। তাহলে আমরা যখন জানার চেষ্টা করব ভগবানকে, তখন ভগবান এই পরমাত্মার বাইরে গিয়ে আমাদেরকে রিয়েলাইজেশন করান যে দেয়ার ইজ ওয়ান মোর, যিনি হচ্ছেন আসল, তিনি হলেন ভগবান, ভগবানের রূপ ভগবান শ্রীকৃষ্ণ। ওকে, সো এটা হচ্ছে তিনটে স্টেজ অফ গড রিয়েলাইজেশন: ব্রাহ্মণ, পরমাত্মা, ভগবান। নেক্সট স্লাইড। সো অ্যাকচুয়ালি চারটে যুগের কথা আমরা জানি: সত্য, ত্রেতা, দাপর, কলি। ওকে, সত্য যুগের একটা প্রেসক্রাইব ডিউটি ছিল, সেটা হচ্ছে মেডিটেশন করা। যে যুগে বলা হয় যুগ ধর্ম পালন করো, যে যুগে যে ধর্ম। তো সত্য যুগে মানুষ জব জব না সরি, সত্য যুগে মানুষ তপস্যা করতেন, কারণ সেই যুগে মানুষ বহু বহু বছর বাঁচতেন। এবার যে মানুষ বহু বছর ধরে বাঁচবে সে তো করতেই পারে তপস্যা, তাই না? ধরুন সহস্র বছর বাঁচছে, সে 10,000 বছর করলো তপস্যা, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। ত্রেতা যুগে হচ্ছে স্যাক্রিফাইস বা যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। এবার সেই সময় যজ্ঞে বলি, মানে যে আহুতি, বলি ঠিক বলা যায় না, আহুতি। এইবার কথা হচ্ছে এই আহুতির ব্যাপারটা কি ছিল, যে বয়স্ক কোনো ঘোড়া বা কিছু থাকলে তাকে আহুতি দিলে, সেই সময় ব্রাহ্মণদের এত কোয়ালিটি ছিল যে সেই মন্ত্রে, সেই যজ্ঞ থেকে সেই ব্রাহ্মণ একটি নতুন জীবন লাভ করতো, একটি নতুন পুরুষের জীবন বা মেয়ের জীবন, জানি না সেটা, কিন্তু একটা নতুন প্রাণ, প্রাণ আর কি দান হতো। কারণ আমরা প্রত্যেকেই জানি দেহান্তারা প্রাপ্তির, আত্মার দেহান্তর। কিন্তু এখন কি সম্ভব? এই যে আমরা এখন বলির কথা বলি, কাউকে একটা কোনো কিছু একটা বলি দিলে আমরা কি একটা নতুন প্রাণ দিতে পারবো? সম্ভব নয়, কারণ এটা এই যুগে প্রেসক্রাইবড নয়, যেটা যে যুগে প্রেসক্রাইব। সো ত্রেতা যুগে যেটা প্রেসক্রাইব, তারপরে যজ্ঞের যা কিছু লাগে, মানে বহু বহু দিন, 100 দিন, 150 দিন, 3 মাস ধরে যজ্ঞ চলছে, একদম পিওরেস্ট ঘি দিয়ে যজ্ঞ চলছে। এখন তো একদিনের পিওরেস্ট ঘি জোগানোর মতোই ক্ষমতা নেই আমাদের, কারণ পিওরেস্ট ঘি ইজ টোটালি ডিফারেন্ট। এখানে আমরা যে ঘিটা পাই সেটা তো পুরো মিক্সড অনেক কিছুর সাথে, পিওর ঘি সম্ভব নেই, সেরকম ব্রাহ্মণ নেই। সো এই যুগে মেডিটেশন করা সম্ভব নয়, সরি, তপস্যা, যজ্ঞ করা সম্ভব নয়। দ্বাপর যুগে ছিল এলাবোরেট টেম্পল ওরশিপ, আমাদের তো সেই সময়টাই নেই যে বিশাল কিছু করে ভগবানকে টেম্পেলে বসিয়ে একদম বিশাল কিছু করছি। ওকে, সেই সময়টা আমাদের কাছে নেই। তাহলে আমরা কি যজ্ঞ করব? কারণ যজ্ঞ ছাড়া মানুষ না ইহকাল না পরকালে মানুষ ভালো থাকতে পারে। স্যাক্রিফাইস ইউ হ্যাভ টু ডু, বা সেই যজ্ঞটা কি করা হবে, কি যজ্ঞ করব? তো কলিযুগের হচ্ছে হরে নামা হরে নামাই বা কেবলম, কালো নাস্তি এবা নাস্তি এবা নাস্তি গতিরন্নতা, জপযজ্ঞ। ওকে, চ্যান্টিং দা হরে কৃষ্ণ মহামন্ত্রা। তো এইটা আমাদেরকে করতে হবে এই যুগে, এটা হচ্ছে যুগ ধর্ম। ওকে, চৈতন্য মহাপ্রভু যেটা দিয়ে গেছেন। নেক্সট স্লাইড। श्रीभगवानुवाच मय्यवेशा मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया प्रेताश ते मे युक्ता तमो मता। হরে কৃষ্ণ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তাহলে ভগবান পরিষ্কার বললেন যে যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করে, মানে ভগবান এই কথাটা বারবার বলছেন, আমাতে তোমার মন নিবিষ্ট করো, নিত্যায়ুক্তা উপাস্যাতে, আমারই সেবা করো, নিরন্তর আমার উপাসনা করো, আমার আমার কথা ভাবো, আমার কথা আলোচনা করো, আমার নাম চ্যান্টিং করো, আমার সেবা করো, তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। সো ভগবান একদম ভেরি ক্লিয়ার। 1 নম্বরে অর্জুন জিজ্ঞেস করলেন কারা শ্রেষ্ঠ, ভগবান বললেন যারা ভক্তি যোগে রয়েছেন, যারা শুধু আমার প্রতি ডেডিকেটেড, দে আর দ্য শ্রেষ্ঠা। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। শ্রী রাধা গোবিন্দ কি জয়। এনারা হলেন আমাদের ইস্কন ম্যাঙ্গলুরু রাধা গোবিন্দের দ্য বিউটিফুল লেডিস। হরে কৃষ্ণ। এ তো অক্ষরম নির্দেশম অব্যক্তম পরু
পরুপাশতে সর্বত্র গমচিন্তাং চ কুটস্থমচলং ধ্রুবম সন্নিয়মেন্দ্রিয় প্রামং সর্বত্র সমবুদ্ধয়া তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতা। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নেক্সট স্লাইড। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রজ্ঞ অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। তাহলে ভগবান আরো একবার পরিষ্কার করে বললেন যে যদি কেউ আমাকে প্রাপ্ত হতে চায় তাহলে তাকে ইন্দ্রিয় সংযত করতে হবে। সেটার জন্য কি করতে হবে? হাউ ইজ ইট পসিবল ইন্দ্রিয় সংযত করা? সেটা হচ্ছে ঋষিকেশের চরণে নিজের ইন্দ্রিয়কে অর্পণ করা এবং সকলের প্রতি সমভাবনা। ভগবান বলেছিলেন সমদর্শিনা, যারা পণ্ডিত তারা সুপণ্ডিতা সমদর্শিনা। তাহলে আমরা তখনই পণ্ডিত হতে পারি যদি আমরা সমদর্শী হই, মানে প্রত্যেকের প্রতি আমাদের সমান ভালোবাসা। আমার ঘরের সন্তানের প্রতি যেটা, আমার পাশের বাড়ির সন্তানের প্রতিও সেটাই থাকবে। তো ঠিক সেরকম প্রত্যেকের প্রতি সমভাবাপন্ন, সর্বভূতের কল্যাণে রত হয়ে যারা ভগবানের উপাসনা করেন তার আসল স্বরূপকে উপাসনা করেন এবং তারাই অবশেষে তাকে প্রাপ্ত হন। নেক্সট স্লাইড প্রো। ক্লেশোদীক্ষাতরস্তেষাম অব্যক্তশক্তচেতসাম অব্যক্তা হি গতির্দুঃখম দেহবীর অভাপ্যতে। হরে কৃষ্ণ। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। তাহলে এটা হচ্ছে কথা। ভগবান এটা পরিষ্কার বললেন যে যারা কেউ যদি মনে করেন আমি কিছু বছর তপস্যা করব, আমি সাধু নিয়ে নিলাম, আমি সংসার ত্যাগ করে দিয়েছি, যে হিমালয়ে চলে গেলাম, এইসব করে আমি তপস্যা করব, তাদের আলটিমেটলি দুঃখই লাভ হয়। জাস্ট একটু ভেবে দেখুন, হিরণ্যকশিপু বহু বহু বছর তপস্যা করেছিলেন, করে তার সমগ্র শরীরের মাংসগুলো, যে মাংসগুলো সেগুলো মিশে যাচ্ছিল মাটির সাথে, এরকম ভাবে তিনি তপস্যা করছিলেন। ওকে, তারপর তো ব্রহ্মাজি এসে তাকে আশীর্বাদ দেন এন্ড ঠিক করে, সেসব ঠিক আছে। কিন্তু সেখানে তার মানে ক্লেশ, শুধুমাত্র কষ্টই প্রাপ্ত হয়। ভগবান সেটাই বললেন, যারা অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্ত উপাসনা করার ফলে জীব শুধু দুঃখই লাভ করে। কিন্তু দেখুন ভক্তিযোগ কিন্তু প্রেমানন্দময়, ভক্তিযোগে কোনো কষ্ট নেই, শুধুই আনন্দ, আনন্দম আনন্দম। ওকে, শুধুই আনন্দ। তাহলে কেন আনন্দ? কারণ হচ্ছে আনন্দের সীমা নাই। গুরু মহারাজ সবসময় বলেন এই কথাটা, আনন্দের সীমা নাই। ওকে, কেন আনন্দের সীমা নাই? কারণ আমরা ভক্তি যোগে রয়েছি। সো দিস ইজ দ্য থিং। ওকে, হরে কৃষ্ণ। নেক্সট স্লাইড। জাস্ট গিভ মি 1 মিনিট। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে বল। येत सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा अनन्यैव योगेन मां दयन्त उपास्यते तेषामहं समुद्धता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मया वेशित चेतसाम्। हरे कृष्ण। नेक्स्ट स्लाइड प्रभु। नेक्स्ट स्लाइड प्रभु। हरे कृष्ण। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সাগর থেকে সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তাহলে ভগবান খুব
পরিষ্কার বললেন, যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মৎপরায়ণ হয়ে, এর আগেও ভগবান সেম কথাই বলেছেন, মৎপরায়ণা। ওকে, তো ভগবান বলছেন যিনি মৎপরায়ণ হয়ে আমার সেবা করেন এবং আমার প্রতি অনন্য ভক্তিযোগ আর না বিলাসিতা। শুনুন, অনন্য মানে কোনো রকম কোনো রকম অ্যাডাল্ট্রেশন থাকবে না সেই ভক্তিতে। ওকে, তো সেই রকম ভাবে যদি কেউ আহ আমার প্রতি আবিষ্ট হন, ওকে, আমি কি করি, আমি তাকে অতি সহজেই এই সংসার জগৎ থেকে উদ্ধার করি, আমি তাকে সেই সংসার জগৎ থেকে তাকে নিয়ে যেতে সহায়তা করি। এবার কথা হচ্ছে সেই জন্য 9th নাম্বার চ্যাপ্টারে যদি আমাদের মনে থাকে, 34 নাম্বার শ্লোকাতে ভগবান বলছেন সেখানে, মন্মনা ভব মদ্ভক্তো মদয়াজি মম নমস্কুরু মম এবস্তাইসি যুক্তৈবম আত্মানাম মৎপরায়ণাম। তার মানে ভগবান সেখানেও একটাই কথা বললেন, যে তোমার দেখুন প্রত্যেকটা জায়গায় সেম জিনিস, ভগবান একটাই কথা বললেন, তোমার মনকে আমাতে নিবিষ্ট করো এবং তুমি আমারই চিন্তা করো, আমার সেবা করো এবং ইউ বিকাম মাই ডিভোটি, তুমি সেটাই হও। এবং এখানেও ভগবান সেটাই বললেন, যারা মতপরায়ণ হয়ে আমার সেবা করে এবং আমাতে আবিষ্ট চিত্ত হয়ে আমার সেবাতে নিযুক্ত থাকে, হে পার্থ, এই মৃত্যুময় সংসার সাগর থেকে আমি তাদেরকে অচিরেই উদ্ধার করি। ভগবান তাদের হাত ধরে সেই সংসার পার করে নিয়ে যান, না হলে আমাদের পক্ষে সম্ভব নয়। নেক্সট স্লাইড। সো যারা ভাবেন যে আমরা অব্যক্তের সেবা করব বা অব্যক্তের জন্য মেডিটেশন করব, অনেকে সাধুর বেশ নিয়ে নেন বা সাধু হওয়ার চেষ্টা করেন, অনেক কিছু ব্যাপার যেটা এই যুগে সত্যি সম্ভব নয়। ওকে, এটা এই যুগের জন্য প্রেসক্রাইবডই নয়। ওকে, তো তাহলে মানে ব্যাপারটা এরকম, আপনার হয়েছে মাথা ব্যথা, আপনি পেটের অসুখের ওষুধ খাচ্ছেন, কি করে সারবে? সম্ভব নয়। এই 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 যুগটাই হচ্ছে ডিজিজ যুগ, কলিযুগ। ওকে, তো এবার সেই কলিযুগে আপনি যদি সেরকম করেন, তাহলে কলিযুগে ভাবছেন আমি তপস্যা করব, আমি তপস্যা করে করে আমি হিমালয়ে চলে যাব, আমি জঙ্গলে চলে যাব, সম্ভব না। ইট ইজ নট পসিবল অ্যাট অল। ওকে, তো সেটাই বলা হয়েছে যে একজন ব্রাহ্মণ, তিনি পাহাড়ে গেলেন এবং হি ফোকাসড অন মানে ব্রাহ্মণ পাহাড়ে গেলেন, পাহাড়ে গিয়ে সে কি করছে, যে আমি হচ্ছে তপস্যা করব। এবার কি হলো তার অবস্থা? নেক্সট স্লাইড প্রভু। এবার সেখানে দেখুন, গরমকালে হয়তো গেছে, এরপরে শীতকাল পড়েছে, প্রচন্ড ঠান্ডা, বরফ পড়ছে, তুষারপাত, তুষার ঝড়। এবার সে তো আর সেখানে থাকতে পারছে না, এবার সে ভাবছে না বাবা আর এখানে থেকে কাজ নেই, এবার আমি যাই। তাহলে তপস্যা তো হলো না। কারণ আপনাদের যদি মনে থাকে, আপনারা ধ্যান যোগে যে অষ্টাঙ্গ যোগার কথা আমরা বলেছিলাম, সেখানে কিন্তু কিছু নিয়ম আছে, যে আপনার মন যদি একবার বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে না। তপস্যা মানে হচ্ছে একদম একদম মন কোনো দিকে যাবে না, কোনোভাবেই সেটা নষ্ট হবে না। যেভাবে হিরণ্যকশিপু এন্ড অল এরা তপস্যা করেছিল, সেরকম তপস্যা তো ওরকম হয় না, একটু করলাম ছেড়ে দিলাম, ওইভাবে না। তো সেটা হলো না, সম্ভব না। ওই ওই বরফে তিনি থাকতে পারলেন না। এবার তিনি ভাবলেন, ঠিক আছে ওখানে তো বরফ ছিল, এবার আমি তাহলে মরুভূমিতে যাই, মরুভূমিতে গিয়ে তপস্যা করব। তো ঠিক আছে, তিনি মরুভূমিতে গিয়ে ভগবানের ইম্পার্সোনাল ফর্মে তপস্যা করছেন। সেখানে কি হলো, গরমকালে গেছিলেন, শীতকালে, এবার গরমকাল চলে এসেছে, জল নেই, কিছু নেই, চারদিকে সূক্ষ্ম ধুধু করছে মাঠ। এইবার এই গরমেও তিনি আর কিছু করতে পারলেন না। এবার তিনি ভাবলেন, এবার আমি যাব জঙ্গলে। ওকে, তো ভাবলেন যে সবই তো হলো, এবার আমি জঙ্গলে যাই। তো এবার ইনি জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে গিয়ে তপস্যা করছেন। কি হলো, তিনি চোখ খুলে দেখছেন সামনে হয়তো একটা বাঘ বসে আছে, একটা এত মোটা অজগর তার শরীরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ওকে, সো অল দোজ থিংস হতেই পারে। ওকে, তো তিনি সেটাই ভাবলেন যে আমাকে যদি বাঘ খেয়ে নেয়। তো ঠিক সেরকম ব্যাপারটা কি হলো, তার মনটা কিন্তু আর নিবিষ্ট থাকলো না, আবিষ্ট থাকলো না। কি হলো, তাকে সেখান থেকেও তিনি পালিয়ে গেলেন। এইবার তার মনে চিন্তা এলো যে আমি এবার তাহলে কি করব, আমার তাহলে কি করা উচিত, এই যুগে আমি তাহলে কি করব, আমি তো কিছুই করতে পারছি না। তো নেক্সট স্লাইড প্রভু। ওকে, তিনি সেটা এখন ভাবছেন, তিনি ভাবছেন যে আমি কলিযুগে কি করব। তখন তাকে এই ওষুধটা দেওয়া হলো। ওষুধটার নাম কি? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে হরে রাম রাম হরে হরে। নেক্সট স্লাইড প্রভু। এর জন্য ওনাকে কোথাও যেতে হবে না। ইউ ক্যান, ওনাকে বলা হলো, প্রেসক্রিপশনের নিচে লেখা রইলো, আপনি বাড়িতে থাকুন, ঠাকুর সেবা করুন, ভগবানের নাম করুন, প্রসাদ প্রাপ্ত হন, and enjoy your life, be happy. Okay, so chant Hare Krishna Mahamantra and be happy.
এত চাপ নেওয়ার দরকার নেই। আপনি এসির তলায় বসে গরমকালে চ্যান্টিং করতে পারেন, আর শীতকালে গায়ে জামা কাপড় পরে সুন্দর বসে চ্যান্টিং করতে পারেন। নো নিড টু গো টু হিমালয় অ্যান্ড অল দোস থিংস, এগুলো এখানে নেই, এই যুগে নেই। সো দিস ইজ দ্য থিং। ওকে, হরে কৃষ্ণা। নেক্সট স্লাইড। হরে নাম হরে নামাইবা কেবলম কালো নাস্তি এবা নাস্তি এবা নাস্তি গতিরন্যথা। So there is no, next slide Prabhu, there is no other way, there is no other way, there is no other way. So except chanting Hare Krishna. কলি যুগে কৃষ্ণের পবিত্র নাম জপ ছাড়া আর অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনোই উপায় নেই। নেক্সট স্লাইড Prabhu. So chant Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hari bol. Next slide. मय्येव मनार्थश्च मयि बुद्धिं निवेशय निवश्यसि मय्येव तौर्थं न संशया। অতএব আমাতে তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে এবং সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভগবান খুব ক্লিয়ারলি বললেন যে তোমার মন মাই এবা মানা আদাসরা মাই বুদ্ধিম নিবেশা, তুমি তোমার বুদ্ধি যদি আমাতে নিবিষ্ট করো এবং সমস্ত কিছু দ্বারা যদি, দেখুন সবকিছু করা যায়, সংসার করছি, সংসার করুন, চাকরি করুন, সমস্ত কিছু এভরিথিং ইউ ডু, কেউ বলেনি যে আপনাকে সংসার ছেড়েই চলে যেতে হবে, কিছু এরকম কোনো ব্যাপার নেই। বাট দ্য থিং ইজ, সব হবে একজনকে আনন্দ দেওয়ার জন্য, তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। ব্যাস, তাহলে কি হবে? আমরা অতি সহজেই তার নিকটে বাস করব এবং অতি সহজেই তার কৃপা প্রাপ্ত হব। নেক্সট স্লাইড। अथ चिन्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो ममिच्छाप्तुं धनञ्जय। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। মানে অনেক সময় কি হয়, অনেকেরই থাকে যে আমরাই এখন ধরুন, ইজ ইট পসিবল যে ভগবানের প্রতি পুরো বুদ্ধি মন স্থির হয়ে গেছে, কোনো চিন্তা আসছে না, বিষয় আসক্তি কিছু না, সেটা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? ভগবান বললেন, যদি স্থিরভাবে আমাতে চিত্ত সক্ষম মানে অর্পণ করতে সক্ষম না হও, তাহলে তুমি একটা কাজ করো, প্র্যাকটিস। আমরা বলি না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা হয়। ধরুন আপনি প্রচুর চ্যান্টিং করছেন, ঘুমের মধ্যেও দেখবেন ইউ আর চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে হরে, এটা না হয় আপনার টাং মানে অভ্যেস হয়ে গেছে। একটা কথা এখনো বলে মা, মানে এগুলো বড়দের কাছ থেকেই শোনা, ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে, যেহেতু বাংলা ক্লাস তাই কথাটি বললাম। তো এবার কথা হচ্ছে, আমরা যদি সেই অভ্যেসটাও করে ফেলতে পারি, আমাদের সেই অভ্যেসই যদি হয়ে যায় শুধু ভগবানের নামই নেব, সে ঘুমন্ত অবস্থায় থাকি বা জেগে থাকি বা চলছি ফিরছি, চ্যান্টিং করেছি, ধরুন সারাদিনে 16 রাউন্ড করে নিয়েছেন, বহুবার 16, 32 করেছেন, দেন যখন রেখে দিয়েছেন মালাটা, আপনার জিহ্বার ওটা প্র্যাকটিস হয়, জিহ্বা তো ওটাই বলতে অভ্যস্ত, হরে কৃষ্ণা, ও তো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম, ওর ওটাই অভ্যেস হয়ে গেছে, অ্যান্ড বাই ডিফল্ট এটাই করতে থাকবে। সো দ্যাট ইজ কল অভ্যাস। ওকে, দ্যাট ইজ কল বাই ডিফল্ট। ওকে, সো সেই অভ্যাসটা ভগবান করতে বলেছেন। নেক্সট স্লাইড তো। আর সেটা কিভাবে সম্ভব? নিজের বাড়িতে সেবা করুন, ভগবানের চ্যান্টিং করুন, প্রসাদ ভজন করুন, কৃষ্ণ কথা বলুন, ক্লাস শুনুন, এই সমস্ত কিছু। তারপরে ভগবান কি বললেন? अभ्यसापि असमर्थोषि मत्कर्मा परमो भव मदर्थमापि कर्माणि কুর্বম সিদ্ধিমভবস্যসি। ভগবান বলছেন, যদি তুমি এমন কি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করো, তুমি সিদ্ধি লাভ করবে। সেটা কিভাবে সম্ভব? ভগবানের জন্য কর্ম করতে হবে। কিরকম কর্ম করতে পারি? এই যে ধরুন অনেকে ভগবানের জন্য মন্দির তৈরি করে দিচ্ছেন বা মন্দিরের জন্য কিছু অর্থ দিচ্ছেন। এই যে আমাদের ইস্কন ম্যাঙ্গালোর রাধা গোবিন্দ মন্দিরটি এত অপূর্ব একটি মন্দির তৈরি হচ্ছে, সেখানে গুরু মহারাজ এসে প্রভুজিকে আশীর্বাদ করে বলে গেছেন যে এই মন্দিরটি হবেই। তো আমরা কেন না সকলে মিলে সেই মন্দিরটি তৈরির কাজে যদি একটু একটু করে হাত বাড়াই, সেটাও আমরা করতে পারি। দ্যাট অলসো ক্যান বি পসিবল, আমরা করতে পারি সেটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা কি করি, আমরা অভ্যাসও করতে রাজি নই, ভগবানের সেবা করতেও রাজি নই, তার প্রতি কর্মপরায়ণ হতেও রাজি নই। ওকে, তো ভগবান পরিষ্কার বলেছেন, অভ্যাস না করতে পারলে কর্মপরায়ণ হয়, কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে, সেটা হয়ে যাবে কর্মযোগ। নেক্সট স্লাইড।
দ্য বেস্ট এক্সাম্পল ইনি হলেন আলফ্রেড ফুড, যিনি আমাদের যে মায়াপুরের যে আপনারা যে প্ল্যানেটোরিয়াম টিওভিপি যে মন্দিরটি দেখছেন, ওকে চন্দ্রোদয় মন্দিরটি, সেই মন্দিরের মানে মেইন আর কি মেইন অর্থ উনিই দিয়েছেন। হ্যাঁ, উনি হয়তো বিলিয়নারি, বাট হি ইজ আ সার্ভেন্ট। অনেকেই তো বিলিয়নারি আছে, বাট কতজন করছেন এই সেবার কাজে? কেউ তো করছেন না। সবাই কি করছেন? করছেন না। ইভেন আমার 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 আপনাদের মধ্যেও হয়তো অনেকে আছেন যে হয়তো সেই ক্ষমতাটা আমরা রাখি কিছুটা, অ্যাটলিস্ট 1000, 2000, 5000, 10,000, এইটুকু দেওয়ার মতো ক্ষমতা হয়তো আমাদের অনেকেরই আছে। 100, 1000, 500। এই যে আমাদের একটা মান্থলি সেবা আছে, সুদামা সেবা, এই যে সেবাগুলো, এগুলো আমরা নিতে পারি। মান্থলি 500, ব্যাস এইটুকু আমরা করতে পারি। বাট আমাদের প্রবলেমটা কি? আমরা কোনোভাবেই সেটা করতে চাই না। ওই মান্থলি 500টা আমরা ভাবি যে ঠিক আছে, ইটস ওকে, দ্যাট উইল বি, আমরা কোথাও একটা ইউজ করে নেব। সো উই শুড নট, ওকে, এটা আমাদের করা উচিত নয়। সো দ্যাট ইজ দ্য থিং। সো আমাদের উচিত পুরোপুরি ভাবে ভগবানের সেবাতে নিয়োজিত থাকা, অ্যাটলিস্ট অভ্যাস করা, কিছু হলেও কিছু কর্ম করা ভগবানের জন্য। ওকে, দ্যাট উই শুড ডু। কিছুটা অর্থ যেটা আমরা আয় করি, কিছুটা অর্থ যদি আমরা ভগবানের সেবাতে দিতে পারি, দ্যাট ইজ সামথিং গ্রেট। নেক্সট স্লাইড। সেবাগুলো রয়েছে, আপনারা চাইলে আপনাদের গ্রুপে লিংক দেওয়া হবে, আপনারা চাইলে সেখান থেকে একটি কোনো সেবা আপনারা করতে পারেন। ওকে, ইটস মাই রিকোয়েস্ট অলসো। হরে কৃষ্ণা। নেক্সট স্লাইড প্রো। अथैतदपि अशक्तोषि कर्तुं मद्योगमश्रितः सर्वकर्मफलत्यागं तथा कुरु यतत्मवम्। হরে কৃষ্ণ। আর যদি তাও করতে অক্ষম হোক, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ কর। আপনি যদি সেটাও করতে, অনেকেই হতে পারে অত্যন্ত দরিদ্র, কিছুই তিনি পাচ্ছেন না, তাহলে কি? তার উচিত তার সমস্ত কর্ম ভগবানের চরণে অর্পণ করে কর্মের ফল ত্যাগ করে শুধু ভগবানের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করা। দ্যাট ইজ দ্য থিং। ওকে, ভগবান সমস্ত ওয়ে রেখেছেন, বাট প্রবলেম একটাই, আমরা কোনো ওয়েই নিতে চাই না। নেক্সট স্লাইড। আর আমরা ভাবি কেন ভগবান আমাদের জন্য ভাবছেন না। শ্রেয় হি জ্ঞানম অবশ্যাৎ জ্ঞানাৎ ধ্যানং বিশেষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগাস্তা ধ্যানাৎ কর্ম ফলত্যাগাস্ত্যাগাৎ শান্তিরনন্তরম। হরে কৃষ্ণ। তুমি যদি এই প্রকার অভ্যেস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয়। ভগবান প্রথমে অ্যাকচুয়ালটা বলে দিলেন, এবার তিনি বলছেন যে ঠিক আছে, এটাও যদি না পারো তাহলে তুমি জ্ঞান লাভ করো। জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, ঠিক আছে, তুমি নয় ধ্যান করলে, কিন্তু এই সমস্ত কিছুর চাইতেও ভগবান আবার ওই একটি জায়গাতে ফিরে এলেন, কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগ করো, সমস্ত কিছু ভগবানের চরণে। শুধু ওই যে মুখে আমরা বলি না, আমি আমার সমস্ত কর্ম ভগবানের চরণে দিয়ে রেখেছি, বাট আমি মনে মনে সমস্ত কিছুই আশা করছি, ওকে, সেটা সম্ভব নয়, সেইভাবে হয় না, সেইভাবে উই ক্যান চিট কৃষ্ণা। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। হরে কৃষ্ণা। নেক্সট স্লাইড। अदिष्ट सर्वभूतानां मैत्र करुणा एव च निर्ममा निरहङ्कार समदुःख सुखक्षमी सन्तुष्ट सततं योगी यतत्मादिरनिश्चया मया पर्पित मनो বুদ্ধিরেয় মদ্ভক্ত সমে প্রিয়া। এবার ভগবান শুরু করলেন বলতে যে কিরকম ভক্ত তার ফেভারিট। ওকে, নেক্সট স্লাইড প্রো। তিনি বলছেন, যিনি সমস্ত জীবের প্রতি দ্বেষ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি সম্পন্ন, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় ভক্তি সংকল্পযুক্ত এবং যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান ইজ ভেরি ক্লিয়ার, রাইট? একদম পরিষ্কার তিনি বলে দিলেন যে ঠিক কিরকম ভক্ত তার পছন্দ। তিনি কি বলছেন? তিনি বলছেন যিনি কারো প্রতি এনভিয়াস নয়, কারো প্রতি তার কোনো দ্বেষ নেই। শ্রীমদ ভাগবত একটা কথা আছে, আহ অনুকম্পম সু সমীক্ষমানো ভুজানা এবাত্মা কিত্তম কিত্তম আবিকম। ওকে, সো যেখানে বলা হয় যে উম বলা হয় যে যদি কেউ কি করে যে
মানে কষ্টে থাকে না, যদি কখনো মানে লাইক ওয়ার এ ডিভোটি আর কি ইজ ইন ডিস্ট্রেস অর মানে কোনো ডিফিকাল্টিতে পড়ে, তখন কি হয়, ভগবান কি করেন, ভগবান তার উপরে কৃপা করেন। কেন করেন? কারণ তিনি কি করছেন, তিনি ভগবানের সাথে পুরোপুরি ভাবে যুক্ত। ওকে, তিনি ভগবানের সাথে পুরোপুরি ভাবে যুক্ত, ভগবানের প্রতি তার কোনো এনভিয়াস নেই, হি ইজ টোটালি নন এনভিয়াস। ওকে, তাহলে কিরকম হয়, একজন যে ডিভোটি হয় না, ডিভোটি কি হয়, ডিভোটি তার শত্রুরও শত্রু হয় না। ডিভোটি কখনো, ডিভোটি কি মনে করেন যে মাইট বি ইনি আমার প্রতি শত্রুবৎ আচরণ করছেন, তার মানে হয়তো আমার আগের জন্মে আমি হয়তো এনার সাথে কিছু তো খারাপ করে এসেছি, সেই জন্যই তিনি এই জন্মে আমার সাথে এটা করছেন, এতে ওনার কোনো দোষ নেই, এই দোষটা আমার। ভক্ত এরকম ভাবে, এটা হচ্ছে ভক্তের থিঙ্কিং। ওকে, আর ভক্তের মনে না কোনো রকম কোনো জটিলতা থাকে না। ওকে, এবং ভক্ত যদি কোনো রকম কোনো খারাপ কিছুতে পড়ে, ভগবান তাকে সর্বদা কৃপা করেন। সেই জন্যই যে তিনি তখন কি হয়, ভক্ত সেই জন্য কোনো খারাপ কিছুতে পড়লে ভগবানকে ব্লেম করেন না, তিনি কি বলেন যে আমার হয়তো আরো সাফারিং করার ব্যাপার ছিল, কিন্তু ভগবান এতটাই হচ্ছে কৃপালু, তিনি কি করলেন, তিনি আমার সাফারিংটাকে কিছুটা হলেও কমিয়ে দিলেন, হয়তো আমার এর চাইতেও বেশি কিছু হতো, বাট তিনি কমিয়ে দিলেন। ওকে, তো সেটাই একজন ডিভোটি সবসময় ভগবানের কৃপা প্রাপ্ত হন, কিন্তু তার জন্য কি হতে হবে, ভগবানের প্রিয় হয়ে উঠতে হবে। কিভাবে সেটা সম্ভব প্রিয় হয়ে ওঠা, এই যে ভগবান সেই লিস্টটা দিয়েছেন যে কিভাবে সেটা সম্ভব, হাউ উই ক্যান বি লাইক মানে প্রিয়া টু কৃষ্ণ, আমরা কি করে কৃষ্ণের ইয় মত ভক্তা সামে প্রিয়, আমরা কিভাবে ভগবানের প্রিয় হয়ে উঠতে পারি। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস, কিভাবে সম্ভব, বাই চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্রা, বাই সার্ভিং কৃষ্ণ কন্টিনিউয়াসলি, কৃষ্ণকে সার্ভ করতে হবে কন্টিনিউয়াসলি, এবং আরো একটা কথা, প্রত্যেকের প্রতি সমভাবাপন্ন হতে, প্রত্যেককে ভালোবাসতে হবে, দিস ইজ দ্য মেইন থিং। নেক্সট স্লাইড প্রভু। কারণ একটা সেদিন একটা লেখা পড়ছিলাম, আহ কৃষ্ণা কিসে বাধায়, কৃষ্ণকে কিসে বাধা যায়, ভালোবাসায়। এই যে দামোদর মাস গেল, জাস্ট একটু ভাবুন, কাউকে, ইভেন আমাদের সংসার জীবনও বলা হয় না যে ভগবত গীতা হচ্ছে লাইফ ম্যানুয়াল, তাই না, তাই বলা হয় না? তাহলে কেন লাইফ ম্যানুয়াল বলা হয়? কারণ হচ্ছে উম এখানে না সমস্ত কিছু আছে। আমরা বলি যে কোনো মানুষকে তুমি তাকে বাঁধতে পারছো না বা এটা করতে পারছো না, অনেকে একটা কথা আমাদের বাঙালি ঘরেও আমি শুনে থাকি, যে একজন ওয়াইফ হাজবেন্ডকে বাঁধতে পারছে না বা হাজবেন্ড ওয়াইফকে বাঁধতে পারছে না, এই সমস্ত কথাবার্তা, কিন্তু এই সমস্ত কিছুর জন্য দরকার কি, ভগবানকেও বাঁধার জন্য ভালোবাসার দরকার। তাহলে মানুষ তো ভগবানের তৈরি জীব, তাকেও আপনি যদি সেই হিউমিলিটি, ভালোবাসা, বদান্যতা এগুলো দিয়ে, যেখানে যে সংসারে এগুলো থাকে, সেটি খুব সুন্দর হয়। ওকে, সো অনেকেই হয় যে অনেকেরই হয়তো দেখুন সংসারে অশান্তি থাকে, পরিবারে অশান্তি আছে, স্বামী স্ত্রী বা ফ্যামিলি, অনেক কিছু প্রবলেম থাকে, বা আত্মীয় স্বজন, এটা সেখানে আপনি একটা জিনিস করতে পারেন। আমি জানি না এখানে হয়তো যারা আছেন তাদের কারোরই নেই, বাট তারা হয়তো কাউকে জানেন যাদের লাইফে এই প্রবলেমটা তারা ফেস করছেন, তাদেরকে এটা বলা যেতে পারে কি, যে কিছুটা সময় একটু হিউমিলিটি, ভগবান বলেছেন আমি আমার ভক্তের মধ্যে হাম্বলনেস পছন্দ করি, মানে বদান্যতা, বিনয়ী একটু, যে একটু আনতে আনতে না সেটা হয়ে যায়, যে মানে সবসময় একটা জিনিস অ্যাপ্রোচ করার একটা ব্যাপারটা থাকবে, যে কাউকে প্লিজ বলা, কাউকে থ্যাংক ইউ বলছি, কাউকে সরি বলছি, এই অভ্যেসগুলো, এই সেটা অভ্যেস না, এই এই জিনিসটা যেন আমাদের মধ্যে থাকে, যেন আমি সেটা করতে পারি, বদান্যতা, ওকে, বিনয়ী হয়, এবং সেটা করতে করতে ভেতরে যখন সেই সফটনেসটা চলে আসবে না, ভেরি সফট, অ্যাকচুয়ালি ডিভোটি না, তারা খুব সফট হয়, ডিভোটি ইজ ভেরি সফট। ওকে, সো যখন হয়তো হয় অনেক সময় তো কিছু একটা ভুল হয়ে যাচ্ছে, বাট ক্ষমা চাইতে তো অসুবিধা নেই, হতেই পারে ভুল, কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আমরা মনুষ্য শরীরে রয়েছি, আমরা কিন্তু মানব শরীরে রয়েছি, আর এই শরীরটা কিন্তু জড়জাগতিক শরীর, অনেক ভুল হতে পারে, কিন্তু ভুলের জন্য, ভুল হতে পারে ঠিকই আছে, হলো, বাট সেই ভুলটা নেক্সট টাইম আমি রিপিট করব না, সেটা হচ্ছে ইন্টেনশনালি, এটা বলাই হয় না। তাহলে সেই ভুলটার সময় কি করতে হবে, আমি ক্ষমা চেয়ে নিলাম যে আমার ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে, সেটা করে ক্ষমা চেয়ে নিলাম, তাহলে কি হলো, তাহলে
তারপরে সেইখানটাকে সেই জায়গাটা বলা হয় যে ভালোবাসাতেই সব হয়। যখন কৃষ্ণকে যশোদামা বাঁধতে গেলেন 2 ইঞ্চি কম পড়ে গেল, সেই 2 ইঞ্চিটা কি ছিল? সে 2 ইঞ্চিটা ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা। বিশ্বাস করুন, জীবনের আমরা বলি ভগবান এই মর্ত জগতে যদি ভগবানের সত্যিকারের কোনো রূপ আমরা ফিল করতে পারি, দ্যাট ইজ দ্য লাভ। ওকে, দ্যাট ইজ দ্য লাভ। সো বাট লাভের রিয়াকশনটা মানে ডিফারেন্ট হওয়া উচিত নয়। ইউ শুড রেসিপ্রোকেট ইট ভেরি প্রপারলি। যে আহ সমস্ত কিছুকে, সেই জন্য ভগবান কি বলছেন, কারোর প্রতি কোনো দ্বেষ ভাবাপন্ন নয়, সমদর্শী না, সকলের প্রতি সমদর্শী ভাবাপন্ন হতে হবে। হয়ে কি করতে হবে? প্রত্যেককে ভালোবাসার বন্ধনে বাঁধুন। দেখুন আপনার লাইফ উইল বি ভেরি বিউটিফুল। অ্যান্ড আপনি ভগবানের প্রিয় হয়ে গেলে সকলের প্রিয় হবেন। অ্যাকচুয়ালি এটা হয় জানেন, এটা বলা হয় ইফ সামওয়ান ইজ ডিয়ার টু কৃষ্ণা হি উইল বি ডিয়ার টু এভরিওয়ান। সো তার মানে কি, ধীরে ধীরে তাহলে তাহলে কি করতে হবে? ভগবান কিভাবে বলেছেন যে কিভাবে তার ডিয়ার হওয়া যায়? তার যে জীব সৃষ্টিকর্তা সমস্ত কিছু, সকলকে ভালোবাসতে হবে, সকলের প্রতি সমভাবাপন্ন হতে হবে, ভালোবাসার বন্ধনে বাঁধতে হবে। অ্যান্ড ওই যে কিছু ভুল হলে ক্ষমা চাইতে হবে, এভরিথিং। ওকে, এটা লাইফে প্র্যাকটিস করতে শুরু করুন, দেখবেন ওয়ান ডে খুব ভালো ডিভোটি না হতে পারলেও অ্যাটলিস্ট একজন খুব ভালো মানুষ হতে পারবেন, মানে পারবো আমরা। Okay, so that is the thing. So this is the 12.15 shloka. यस्मान्नद्विजाते लोका लोकन्नद्विजाते च यः हर्षमहर्षभयोद्वेगैर्मुक्ता यः स च मे प्रिया। हरे कृष्णा। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। এটাই বলছিলাম। ধরুন কোনো মানুষ যার সাথে আপনার খুব ভাল লাগে, যার প্রেজেন্স আপনাকে খুব হ্যাপি করে, ভালো লাগে, মানে একজন মানুষ দূর ভাল লাগছে না, কেন এলো কি, মানে অতটা মানে অতটা কানেক্ট করতে পারছেন না, ওকে, উদ্বেগ প্রাপ্ত হন, বা কেউ আপনাকে মানে এমন একজন মানুষ যিনি এলেই সবসময় বিরক্ত করছেন বা কিছু, এরকম মানুষ কখনো ভগবানের প্রিয় হন না। কিন্তু এরকম মানুষ ভগবানের প্রিয় যার সঙ্গে, যার সঙ্গ অন্য মানুষকে ভালো রাখে। ওকে, ভালো, যার থেকে লোকে মানে আনন্দ প্রাপ্ত হয়, ভালো লাগে, তাদের কোনো ক্রোধ ভয় উদ্বেগ এগুলো এগুলো প্রাপ্ত হয় না, সেই রকম মানুষ ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে ভগবানের প্রিয় হয়ে ওঠার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য প্রথমে তো ভগবানের প্রিয় হয়ে উঠতে হবে। ভেরি সিম্পল, বিশ্বাস করুন ভগবদ গীতা ইজ ভেরি সিম্পল। যদি আপনি এইভাবে বোঝেন যে হচ্ছে লাইফে কিভাবে, অনেকে একটা প্রশ্ন করেন মাঝে মাঝে, মাতাজি কিভাবে ভগবদ গীতাকে লাইফে নিয়ে আসবো। হয়তো একদম প্রথমেই সেভাবে সম্ভব নয়, কিন্তু এই যে ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো বলছি, এইভাবে যদি লাইফে আমরা আনতে পারি, কিভাবে আমরা কৃষ্ণের ফেভারিট হব। প্রথমে কৃষ্ণের তৈরি প্রত্যেকে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন, প্রত্যেকের সাথে এমন ব্যবহার করব, এতটা ভালোবাসবো, এতটা করব যে সেই ভালোবাসাটাই রেসিপ্রোকেট হবে টুয়ার্ডস দ্য কৃষ্ণ। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। নেক্সট স্লাইড প্রভু। হরে কৃষ্ণ। অনাপেক্ষা সুচির্দক্ষা উদাসীনা গতা ব্যতা সর্বারন্ত পরিত্যাগী ইয়ো মদ্ভক্তা সমে প্রিয়া। এগেইন কৃষ্ণ বলছেন, যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার অত্যন্ত প্রিয়। তাহলে যিনি কোনোভাবেই কোনো উদ্বেগ প্রাপ্ত নয়, যিনি সুচিতা মেনটেন করেন, এবং অ্যাকচুয়ালি কি হয়, ডিভোটি কখনো কোনো পার্টিকুলার কোনো পার্ট মানে কারো একটা সাইড নেওয়া বা এরকম কিছু না, তিনি জানেন যে প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছে, সেই জন্য প্রত্যেকেই এই চেষ্টাটাতেই রয়েছে যে কিভাবে এই জড়াজাগতিক জীবন থেকে মুক্ত হবে, প্রত্যেকে সেই চেষ্টাতে রয়েছে। তো তিনি কি করেন, ডিভোশনের প্রথম প্রিন্সিপালটা কি, প্রত্যেককে সেই সাহায্যটা করা, প্রত্যেককে ডিভোটি হওয়ার দিকে, কৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাও, দ্যাট ইজ দ্য অনলি থিং। ওকে, সো ন্যাচারালি ডিভোটিরা দুবার স্নান করেন, দিস ইজ অ্যাটলিস্ট টুয়াইস, একবার মর্নিং এ এবং একবার ইভিনিং এ, এটার জন্য সুচিতা বজায় রাখে, মানে বাইরের এবং ভেতরের। ভেতরের সুচিতা কিভাবে বজায় থাকে? বাই চ্যান্টিং। বাইরের সুচিতা বাই
স্নান করে। ওকে, সো এবং এবং তিনি এটাও করেন যে ধরুন ভগবানের আশীর্বাদে তিনি হয়তো প্রচুর টাকা ইনকাম করলেন। ওকে, নাও হোয়াট হি ডাজ, তিনি সেটার থেকে কিছুটা অংশ ভগবানের জন্য তুলে রাখেন। কেন? বিকজ তিনি এটা বিশ্বাস করেন যে এটা ভগবানের কৃপাতেই তিনি প্রাপ্ত হয়েছেন। ওকে, তিনি ভগবান, এই যে আমি বললাম ভগবানের মন্দির তৈরি এই সমস্ত কাজে তিনি হেল্প করেন। তার নিজের পার্সোনাল হয়তো নিজের বাড়িতে একটা ঘর কম থাকলেও অসুবিধা নেই, ঠিক আছে, কিছুটা টাকা কম রাখলাম এবং সেই টাকাটা আমি মন্দিরের কাজে লাগালাম। তো ভগবান সেটাই বলছেন, কর্মা ফলাত ত্যাগী। তো প্রিয় ভক্ত তারাই হন ভগবানের প্রিয় এই যুগে। নেক্সট স্লাইড প্রভু। কৃষ্ণের যদি আমরা প্রিয় হতে পারি, দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। यो न हर्षति न देवस्ति न शोचति न कांक्षति शुभ शुभ परित्यागी भक्ति भक्ति मम या सा मे प्रिया। হরে কৃষ্ণ। আবার ভগবান বলছেন কে আমার প্রিয়, কে তার প্রিয়? যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। প্রহ্লাদ মহারাজ, তাকে পাগলা হাতির নিচে দেওয়া হলেও তার কোনো হেলদোল নেই, তিনি ভগবানকে ডেকে যাচ্ছেন, কারণ তিনি জানেন তিনি আমাকে রক্ষা করবেন। ভগবান বলছেন আমি আমার ভক্তকে রক্ষা করি, কিন্তু আমার সাথে সেভাবে কানেক্ট হতে হবে, আমার প্রিয় ভক্ত হয়ে ওঠো। সো এই সমস্ত কিছু হলে প্রিয় ভক্ত হওয়া সম্ভব। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। समाशत्रौ च मे समाशत्रौ च मित्रा च तथा मनपोमायना शीतोष्ण सुख दुःखेषु समासंगा विवर्जिता तुल्य निंदा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेत स्थिरमति भक्तिर्माम्ने प्रियो नरा। नेक्स्ट स्लाइड। हरे कृष्ण। नेक्स्ट स्लाइड। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে, নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেরকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ভগবান ইজ ভেরি ক্লিয়ার না? এর আগেও তিনি এটাই বললেন যে যিনি আমার প্রতি যুক্ত, আমার প্রতি তার বুদ্ধিকে নিবিষ্ট করেছেন এবং যিনি তার শত্রু মিত্র প্রত্যেকের প্রতি সমভাবাপন্ন, তার প্রত্যেকের প্রতি তিনি মানে কিরকম ব্যাপারটা, অ্যাকচুয়ালি বলা হয় যিনি ভক্ত নন তার মধ্যে কোনো গুড কোয়ালিটি নেই। ওকে, আর উইদাউট এনি গুড কোয়ালিফিকেশন কেউ ভক্ত হতে পারে না। হারা অভ্যক্তাশা কুতো মাহাত গুণা। ওকে, সো বলা হয় যে যদি মাহাত গানা না থাকে সে কি করে ভক্ত হবে, অভক্ত সে। ওকে, তো সেটাই, সেই জন্য কি করতে হবে, ডিভোটি হওয়ার জন্য এই গুণগুলোকে ডেভেলপ করতে হবে। কিভাবে সেই ডেভেলপ করা সম্ভব? ওই যে অসৎসঙ্গ, কুসঙ্গ বর্জিত, মানে যে সঙ্গে আপনি অ্যাজিটেট হয়ে যাচ্ছেন, যে সঙ্গে আপনার এই এই লাইফটা, স্পিরিচুয়াল লাইফটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেই সমস্ত সঙ্গ ত্যাগ করুন। সমভাবাপন্ন, বাক সংযত, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, স্থির বুদ্ধি, গৃহাশক্তি শূন্য এবং ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত, মানে ভগবানের সেবা করে তিনি আনন্দ, যতটুকু পারেন সেটা দিয়ে তিনি ভগবানের সেবা করেন, চ্যান্টিং করেন, এন্ড হি ইজ সো হ্যাপি ইন দ্যাট। এরকম মানুষ ভগবানের অত্যন্ত প্রিয়। ওকে, সো নেক্সট স্লাইড প্রভু। লাইক রাজা আম্বারিশ। রাজা আম্বারিশ হচ্ছে কি হয়েছিল, ছোট্ট করে বলি, খুবই ছোট্ট, যে হচ্ছে আম, তিনি একাদশী রেখেছিলেন। এবার একাদশীতে কি হয়েছিল, একাদশীর পরের দিন তো দ্বাদশী, এবার দ্বাদশীর পারণটা খুব টাইমে করতে হয়, একদম টাইমের মধ্যে সেরে নিতে হয়, এটাই নিয়ম, না হলে একাদশীর কোনো ফল হয় না। তো এবার তিনি একাদশী মানে পারণের দিন তার ঘরে এলেন দুর্বাসা মুনি। এবার দুর্বাসা মুনির তো মানে সেই ছিল তিনি সকলকে শাপ দিতেন। তো দুর্বাসা মুনি এসে রাজাকে বললেন যে আমি তোমার গৃহে দ্বাদশীতে, মানে আমি তোমার গৃহে অন্ন ভোজন করতে চাই। তো তিনি বললেন যে হ্যাঁ ঋষিমুনি আপনি আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি, আমি আপনাকে কথা দিলাম আমি আপনার সাথেই অন্ন গ্রহণ করবো। তো এবার দুর্বাসা মুনি গেছেন স্নান করতে, এবার তার আসতে এতটাই দেরি হয়ে গেল যে রাজা দেখছেন যে আমার তো একাদশীর পারণ চলে যাচ্ছে। তো তিনি নির্জলা উপবাস করতেন একাদশীতে। একাদশীর পারণটা কিরকম, আপনি যদি নির্জলা করেন, জল খেয়ে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন পারণে। আপনি যদি ফলাহার করেন তাহলে কিছু মানে মিলেটস, হ্যাঁ ওইটাই আর কি, কোনো দানা শস্য কিছু খেয়ে করতে পারেন, এরকম আর কি ব্যাপার। যেটা না খেয়ে করা হয় সেটাকে, জল না খেলে শুধু জল খেয়েও করা যায়।
তো তখন তিনি কি করলেন, তখন তিনি তার রাজ্যের যে ঋষিরা ছিল, তার যজ্ঞ যেখানে হচ্ছিল সেখানে তিনি সকলকে বললেন, ঋষি মুনিদের কাছ থেকে তিনি পরামর্শ নিলেন যে এরকম তো পারণের সময় চলে যাচ্ছে, তাহলে আমি কি করব, আমার কি করণীয়। তখন তারা বললেন যে আপনি এক ড্রপ চরণামৃত খেয়ে আপনি আপনার এই, মানে কারণ উনি তো ভগবানের প্রতি উনি ডেডিকেটেড, উনি টোটালি ডেডিকেটেড টু কৃষ্ণ। তো সেই জন্য তিনি জাস্ট এক ড্রপ জল মুখে দিয়েছিলেন এবং সেটা দুর্বাসা মুনি এসে দেখে তিনি খুব রেগে গেলেন এবং তাকে তিনি অভিশাপ দিলেন, এবং যে মুহূর্তে তিনি তাকে অভিশাপ দিলেন সেই মুহূর্তে সুদর্শন চক্র তো ভগবানের সেবাতে নিয়োজিত, তিনি ভগবানের হাত থেকে খুলে এসে দুর্বাসা মুনিকে তাড়া করতে শুরু করে দিলেন। এবং সেটা যখন তাকে তাড়া করতে শুরু করে দিলেন, তখন হচ্ছে অম্বরীশ রাজ কি করছেন, সুদর্শন চক্রকে বলছে, হে সুদর্শন চক্র, তুমি ঋষিমুনিকে কিছু করো না, আমারই দোষ, আমি তো জল খেয়ে নিয়েছিলাম। এটাই হচ্ছে ভক্তের, এতটুকু ব্যাপার, বাট দ্যাট ইজ, এই 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 ক্যারেক্টারটা যদি আমাদের মধ্যে সকলের আসে না, বিশ্বাস করুন আমাদের পরিবারে শান্তি থাকবে, সমস্ত কিছুতে, স্বামী স্ত্রী বলুন, ফ্যামিলি বলুন, সমস্ত কিছু, উইল গেট দ্যাট হ্যাপিনেস। তো এবার কি হলো, তিনি সুদর্শনকে বলছেন যে ওনাকে ক্ষমা করুন, আমারই ভুল হয়ে গেছে, আমি জল খেয়ে নিয়েছি, তো এটা সেটা। কিন্তু না, সুদর্শন চক্র তো থামছে না, সুদর্শন চক্র দুর্বাসা মুনির পেছনে ছুটছে, এবং দুর্বাসা মুনিও ভয় ছুটছে। ছুটতে ছুটতে তিনি সমস্ত লোক ঘুরে নিলেন, অনেক বছর ধরে তিনি ব্রহ্মলোক, সূর্য, রুদ্রলোক, শিবজির কাছে গেলেন, ব্রহ্মাজির কাছে গেলেন, সকলের কাছে গেলেন যখন, তারা সকলেই একটা কথা বললেন, আমাদের কিছু করার নেই, কারণ এটা সুদর্শন চক্র, তুমি বিষ্ণু লোকে যাও, বৈকুণ্ঠে যাও। তখন তিনি বৈকুণ্ঠে গেলেন এবং ভগবান বিষ্ণুকে বললেন যে আমি কি করব, এই যে আমার পেছনে হচ্ছে সুদর্শন চক্র ধাওয়া করেছে আমাকে মেরে ফেলার জন্য। তখন ভগবান বিষ্ণু বলছেন, আমারও অ্যাকচুয়ালি কিছু করার নেই, কারণ তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে, তো তোমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে, এখানে আমার কিচ্ছু করার নেই। তখন তিনি আবার ছুটতে ছুটতে এলেন এবং অম্বরীশ মহারাজ যে অবস্থাতে দুর্বাসা মুনি তাকে রেখে গেছিলেন, তিনি সেইভাবেই দাঁড়িয়েছিলেন এবং অপেক্ষা করছিলেন কখন দুর্বাসা মুনি ফিরে আসবেন, কারণ তিনি তাকে কথা দিয়েছিলেন তিনি তাকে ছাড়া অন্ন গ্রহণ করবেন না। তিনি শুধু জলটুকু নিয়েছিলেন তার উপবাস রক্ষার জন্য, ভগবানের প্রতি তার যে ভালোবাসা সেটার জন্য। ওকে। তো তখন দুর্বাসা মুনি এসে অম্বরীশ রাজের কাছে ক্ষমা চাইছেন এবং অম্বরীশ রাজ বলছেন, হে ঋষি মুনি, দোষটা তো আমার, আপনার মতো একজন বৈষ্ণবকে আমি কথা দিয়ে আমি আমার কথা ভঙ্গ করেছি। সো দিস ইজ কল্ড আ পিওর বৈষ্ণব অ্যান্ড পিওর ডিভোটি। এটাই হওয়া উচিত, এটাই আমাদের ক্যারেক্টার হওয়া উচিত, এবং তিনি এরকম হলেই ভগবানের সুদর্শন এইভাবে আমাদেরকে রক্ষা করবে, যদি আমরা এরকম মানুষ হই। ওকে। সো দিস ইজ দ্য থিং, দ্যাট ইজ ফর শিওর, কিন্তু সেটা কলিযুগেও সম্ভব যদি আমরা এরকম হতে পারি। নেক্সট স্লাইড প্রো। Hare Krishna. So this is the whole story. Next slide. Yeah, this is the last shloka. এটা last shloka এই চ্যাপ্টারে। हेतु धर्मामृता इदं यथोक्तो परुपाशते শ্রদ্ধাদানা মত পরমা ভক্তস্তে তবি মে প্রিয়া। হরে কৃষ্ণ। তো এই পুরো চ্যাপ্টারটা এবার ভগবান প্রথমে বলেন ভক্তি করতে হবে, এবং এখন বললেন কে প্রিয় হবে, বললেন যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। সো ভগবান ভেরি ক্লিয়ারলি বললেন, আমার বলা এই কথাগুলো যারা ধর্মামৃতের মতো, ধর্মের অমৃতের মতো উপাসনা করে, যারা বোঝেন যে এই কথাগুলো অমৃত, এইভাবে যারা আমার সেবা করেন, আমার উপাসনা করেন, এবং সেই বিশ্বাসটা বলে না, বিশ্বাসে মিলায় ঈশ্বর, তো সেই বিশ্বাস রেখে যারা করেন তারা সত্যিই আমাকে প্রাপ্ত হন এবং তারা আমার অত্যন্ত প্রিয়। সো একদম পরিষ্কার, আর কোনো ডাউট নেই। সো উই ক্যান ডু দিস। হরে কৃষ্ণা, হরি বল। প্রভু, দিস ইজ দ্য লাস্ট স্লাইড। ঠিক এরকম যেরকম হনুমানজি রামচন্দ্রের প্রিয় ছিলেন, প্রহ্লাদজি নরসিংহ ভগবানের, সুদামাজি ভগবান শ্রীকৃষ্ণের। নেক্সট স্লাইড প্রভু। ইয়েস প্রভু, আগের 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 স্লাইড গুলো, আগের আগের। উইল স্মিথ বলছেন, আই হ্যাভ স্টার্টেড রিডিং ভগবদ গীতা, অর্জুন ইনসাইড মি হ্যাজ স্টার্টেড অ্যাওয়েকনিং। তো তিনি বলছেন আমি যখন থেকে ভগবদ গীতা পড়তে শুরু করেছি তখন আমার ভেতরের যে অর্জুন সে জেগে উঠেছে। তো তার মানে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই অর্জুন রয়েছে। সো উই শুড অ্যাওয়েকেন ভগবদ গীতাকে বুঝে পড়ে। নেক্সট স্লাইড প্রভু। ভক্তির প্রথম তিনটে কি? প্রথম তিনটে নববিধা ভক্তির প্রথম তিনটে, শ্রবণম, কীর্তনম, স্মরণম। শ্রবণ করুন ভগবানের লীলামৃত লীলা কথা। নর্মালি আপনি সাইকেল চালাচ্ছেন, আপনি বাইক চালাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, ইয়ারফোন আছে তো এখন, এখন আপনাকে ফোনের সাথে কানেক্ট করেও রাখতে হবে না, মানে হচ্ছে ওয়্যার দিয়ে, ইট ইজ ওয়্যারলেস, জাস্ট কানে দিয়ে রাখুন, ফোনে একটু চালিয়ে দিন ভগবানের কথা। এইভাবে কি শোনা যায় না? এটা প্র্যাকটিস করুন।
কীর্তন, একসাথে ভগবানের কীর্তন করুন, গ্লোরিজ মহিমা কীর্তন করুন এবং সর্বদা ভগবানের প্রত্যেকটি কথাকে মনের মধ্যে চার্নিং করুন। সেটা করতে করতেই ধীরে ধীরে আমরা সেই ভক্তময় হয়ে উঠতে পারবো, কৃষ্ণময় হয়ে উঠতে পারবো। নেক্সট স্লাইড প্রো। সো আমি যেহেতু টেম্পলের কথা অ্যান্ড চ্যান্ট হরে কৃষ্ণ মহামান্ত্রা হরি বল। সো আমি টেম্পলের কথা বলছিলাম যে প্লিজ আমাদের যে টেম্পলটা তৈরি হচ্ছে এটা অনেক আগের ছবি, নতুনটা এখানে আপলোড করা হয়নি। সো আপনারা চাইলে সেটা আমরা দেখাতেই পারি নিশ্চয়ই, অনেকটা হয়ে গেছে মন্দিরটা, খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো আপনাদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ, যদি সম্ভব হয় কিছুটা করে কিছু অর্থ যদি দেওয়া যায় মন্দিরের জন্য, দ্যাট ইজ দ্য অনলি থিং ইউ ক্যান হেল্প আস। ওকে, সো মন্দিরের লিঙ্ক দেওয়া হবে আপনাদেরকে, যদি ইচ্ছে হয় প্লিজ। ওকে, ইটস মাই রিকোয়েস্ট অলসো। হরে কৃষ্ণ। নেক্সট স্লাইড প্রভু। নেক্সট দিস ইজ দ্যাট ভূমি, যেখানে এখন মন্দিরটি হয়ে গেছে, এখন আর এরকম নেই, অনেকটা কাজ কমপ্লিটেড। সো ডিটেলস গুলো দিয়ে দেওয়া হবে। আপনারা কেউ লাইভ মেম্বারশিপ নিতে চাইলেও ইউ ক্যান কন্ট্যাক্ট আস, নো প্রবলেম। নেক্সট সুদামা সেবা আছে এখন, ইউ ক্যান টেক দ্যাট। নেক্সট ইয়েস, না আগেরটা। শুধুমাত্র ভক্তিমূলক সেবার মাধ্যমেই আপনি ভগবানকে বুঝতে পারেন, ভগবানকে জানা যায়, তখনই বোঝা যায় কেন ভগবানের সেবা করব। আর তার জন্য নিতাই গৌরের চরণ আশ্রয় করে উই শুড চ্যান্ট হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরে কৃষ্ণ এভরিওয়ান, হরি বল, হরে কৃষ্ণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनंदकटी वैष्णववृंद की जय, श्री श्री राधा गोविंद की जय, हिज डिवाइन के अष्टोत्तर शत शिला प्रभुपाद की जय, हिज होलीनेस जयपताका स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय, श्री धाम मायापुर धाम की जय, श्री श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কিছু ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন এবং যেটুকু ঠিক সেটা গুরু